অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের সুপারিশ। লস অ্যাঞ্জেলেসে দাবানল আরও তীব্র হওয়ার আশঙ্কা। জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এবং সর্বশেষ জানাবো ইভিএম বাতিল, 40% ভোট না পড়লে ফের নির্বাচন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের সুপারিশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে অন্যতম হল অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন করা। সংবিধান সংস্কার কমিটির সুপারিশগুলো হল: রাষ্ট্রের 5 মূল নীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। সাংবিধানিক কাউন্সিল গঠন করতে হবে এবং জাতীয় নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। লস অ্যাঞ্জেলেসে দাবানল আবারও তীব্র হওয়ার আশঙ্কা। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাতাস আবারও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে দাবানল আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে। বুধবার বিবিসি এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, পূর্বাভাসকরা আবারও চরম অগ্নিবিপদের একটি এলাকা চিহ্নিত করেছেন, যা শহরের কেন্দ্রস্থলের উত্তর পশ্চিমে অবস্থিত একটি অঞ্চলে ঝুঁকির মাত্রা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। কিছু পার্বত্য অঞ্চলে বাতাসের ঘন্টায় 113 কিলোমিটার হতে পারে। এর ফলে 4টি দাবানল ছড়িয়ে পড়া হুমকি দিচ্ছে। স্থানীয় সময় বুধবার সকালে লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টির কিছু অংশে বাতাসের গতি ধীরে ধীরে বাড়তে শুরু করে। জাতীয় আবহাওয়া পরিষেবা অনুসারে বুধবার দিনের বেলা এগুলো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির অগ্নি নির্বাপক প্রধান অ্যান্থনি ম্যারন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, প্রত্যাশিত বাতাসের সাথে কম আর্দ্রতা এবং কম জ্বালানি আর্দ্রতা লস অ্যাঞ্জেলেস অঞ্চলে আগুনের হুমকিকে আরও বাড়াবে। লস অ্যাঞ্জেলেসের উত্তর পশ্চিমে সিমি ভ্যালি ও থাউজেন্ড ওকসকে বিপজ্জনক বলে মনে করা হয়েছে। বিবিসির আবহাওয়া পূর্বাভাসকে সারা কিথ লুকাস জানিয়েছেন, বৃহস্পতিবারের শেষের দিকে এবং শুক্রবার পরিস্থিতির উন্নতির পূর্বাভাস রয়েছে। বুধবার লস অ্যাঞ্জেলেসের কাউন্টি মেডিকেল পরীক্ষকের অফিসে আগুনে 25তম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আরও 13 জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। দাবানলে যারা মারা গেছেন তাদের অধিকাংশই ইটনের বাসিন্দা। এই শহরের উত্তরে 14,000 একরের বেশি জমি পুড়ে গেছে। আরও পশ্চিমে বৃহত্তর প্যালিসেডোসে আগুন 23,000 একরের বেশি জমি পুড়ে ফেলেছে। জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ বলেছেন, অনেকেই বলে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। বিএনপি ক্ষমতায় যাবে না তো কে যাবে? 40 বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে বিএনপি। এদেশের জনগণ যখনই সুযোগ পেয়েছে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। আবারও দেশের জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপিকে ক্ষমতায় বসাবে। হারুনুর রশিদ বলেন, জুলাই আগস্টের আন্দোলনের একমাত্র দাবি ছিল শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতন হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। তাদের আমরা বিভিন্নভাবে সহযোগিতা করছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি বিভিন্ন ষড়যন্ত্রের ডানা মেলে ধরা হচ্ছে। জাতীয় নির্বাচন নিয়ে উপদেষ্টাদের মধ্যে থেকেও সুনির্দিষ্ট কোনো তারিখ বলা হচ্ছে না। তিনি বলেন, আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ছাত্র জনতাকে হত্যা করেছে, যারা বাংলাদেশ থেকে লুটপাট করেছে, তাদের বিচার চলছে। পরবর্তী সময়ে নির্বাচিত যেই সরকার আসবে তারাও তাদের বিচার করবে। তাই এই বিচার কার্যক্রম নিয়ে নির্বাচন বিলম্বিত করার কোনো সুযোগ নেই। ইভিএম বাতিল, 40% ভোট না পড়লে ফের নির্বাচন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের ব্যবহারের আইন বাতিল করার সুপারিশ করেছে। একই সঙ্গে কোনো নির্বাচনে 40% ভোট না পড়লে পুনরায় সেই নির্বাচন করা সহ একগুচ্ছ সুপারিশ করেছে। সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন, ঋণ বিল খেলাপির প্রার্থী হওয়া থেকে বিরত রাখা, কোনো আদালত কর্তৃক ফেরারি আসামি হিসেবে ঘোষিত ব্যক্তিদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখা, বেসরকারি সংস্থার কার্যনির্বাহী পদে আসীন ব্যক্তিদের প্রার্থী হওয়ার ক্ষেত্রে ওই পদ থেকে 3 বছর আগে অবসর গ্রহণ সংক্রান্ত আরোপীয় ধারা বাতিল করা, সংবিধানের অনুচ্ছেদ 66(2) এর ঘয়ের অধীনে নৈতিক স্থলনজনিত অপরাধে বিচারিক আদালতে দোষী সাব্যস্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত হওয়ার শুরু থেকেই সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য করা, আইসিটি আইনে শাস্তিপ্রাপ্তদের সংসদ নির্বাচনে দোষী সাব্যস্ত ব্যক্তিকে দোষী
সাব্যস্ত হওয়ার শুরু থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য করা, গুরুতর মানবাধিকার এবং গুরুতর দুর্নীতি অর্থ পাচারের অভিযোগে গুম কমিশন বা দুর্নীতি দমন কমিশন বা আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক অভিযুক্ত হলে তাদের সংবিধানের 66(2)(6) অনুচ্ছেদের অধীনে একটি বিশেষ আইন প্রণয়ন করে সংসদ সদস্য হওয়ার অযোগ্য করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রতিনিধিদের পদত্যাগ না করে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার অযোগ্য করা, তরুণ ধর্মীয় জাতিগত সংখ্যালঘু শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শতকরা 10% মনোনয়নের সুযোগ তৈরির বিধান করা, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধানের পরিবর্তে 500 ভোটারের সম্মতির বিধান করা এবং এই ক্ষেত্রে একক কিংবা যৌথ হলফনামার মাধ্যমে ভোটারদের সম্মতি জ্ঞাপনের বিধান করা, একাধিক আসনে কোনো ব্যক্তির প্রার্থী হওয়ার বিধান বাতিল করা, হাইকোর্ট বিভাগ কর্তৃক সংবিধানের 15 সংশোধনী বাতিলের প্রেক্ষাপটে আপিল প্রক্রিয়ায় অনুচ্ছেদ 125(গ)(এর বহাল রাখার উদ্যোগ গ্রহণ করা, কোনো আদালত নির্বাচনের তফসিল ঘোষণা করা হইয়াছে এরূপ কোনো নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনকে যুক্তিসঙ্গত নোটিশ ও শুনানির সুযোগ প্রদান না করিয়া অন্তর্বর্তী বা অন্য কোনরূপ কোনো আদেশ বা নির্দেশ প্রদান করিবেন না। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার কিংবা তথ্য গোপনের কারণে আদালত কর্তৃক কোনো নির্বাচিত ব্যক্তির নির্বাচন বাতিল করা হলে ভবিষ্যতে তাকে নির্বাচনে অযোগ্য করার বিধান করা। মনোনয়নপত্র, এখানে ক নম্বরে বলা হয়েছে বাংলাদেশের অভ্যন্তরে আইনি হেফাজতে থাকা ব্যতীত সকল প্রার্থীর সশরীরে মনোনয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি করা, নির্বাচনী তফসিলে মনোনয়নপত্র বাছাইয়ের সময় বৃদ্ধি করা যাতে হলফনামা যাচাই বাছাই করা ও আপিল নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। অন্যদিকে নির্বাচনী প্রচারণার সময় কমানো যাতে প্রার্থী নির্বাচনী ব্যয় সাশ্রয় হয়। প্রার্থিতা চূড়ান্তকরণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা নিরঙ্কুশ করা। এই ক্ষেত্রে আদালতের হস্তক্ষেপের বিষয়টি শুধু কোরাম নন জুরিস ও ম্যালিস ইন ল এর ক্ষেত্রে সীমিত করা। মনোনয়নপত্রের সঙ্গে 5 বছরের আয়কর রিটার্নের কপি জমা দেওয়ার বিধান করা। নির্বাচনী তফসিলে মনোনয়নপত্র বাছাইয়ের সময় বৃদ্ধি করা যাতে হলফনামা যাচাই বাছাই করা ও আপিল নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। অন্যদিকে নির্বাচনী প্রচারণার সময় কমানো যাতে প্রার্থী নির্বাচনী ব্যয় সাশ্রয় হয়। হলফনামায় বলা হয়েছে ক নম্বরে প্রার্থী কর্তৃক মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যেক দল তার প্রার্থীদের জন্য প্রত্যয়নপত্রের পরিবর্তে দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী ব্যক্তি কর্তৃক হলফনামা জমা দেওয়ার বিধান করা যাতে মনোনীত প্রার্থীর নামের পাশাপাশি মনোনয়ন বাণিজ্য না হওয়ার ও দলীয় প্যানেল থেকে প্রার্থী মনোনয়ন প্রদানের বিষয়টি উল্লেখ থাকে। পরবর্তী নির্বাচনের আগে যে কোনো সময় নির্বাচন কমিশন নির্বাচিত ব্যক্তির হলফনামা যাচাই বাছাই করতে এবং মিথ্যা তথ্য বা গোপন তথ্য পেলে তার নির্বাচন বাতিল করা। নির্বাচন ব্যবস্থায় বলা হয়েছে ক নম্বরে নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান বাতিল করা, নির্বাচনকালীন সময়ের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করা, কোনো আসনে মোট ভোটারের 40% ভোট না পড়লে পুনর্নির্বাচন অনুষ্ঠান করা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করা,